গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম দেন না, না থাক বলে। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। নির্বাচিত হওয়ার পর এভাবে নিজেকে শেখ হাসিনার অন্যতম আস্থাভাজন হিসেবে জাহির করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তখন অনেকেই আশ্চর্য হয়েছিলেন তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন করতে দেখে, কারণ তোফায়েল আহমেদ বা আমির হোসেন আমুর মতো প্রবীণ রাজনীতিবিদকে রাষ্ট্রপতি পদে যোগ্য মনে করেছিলেন আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদরা। আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও, নতুন সোফা, সোয়ান ফোম। বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক রাজনৈতিক দলের আমি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হয়েছি, এটাই তো আমার জন্য অনেক বড় কিছু পাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় নজরে আমি ছিলাম, এটাই প্রমাণ করে। তবে ক্ষমতার 17 বছরে একনায়কতন্ত্রের জন্মদাতা শেখ হাসিনা সব নিয়ম নীতিমালা ভেঙে নিজের ইচ্ছাকে পরিণত করেন নিয়মে। তাই রাষ্ট্রপতি মনোনয়ন দেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক কমিশনার এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য শাহাবুদ্দিনকে। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। পরে পাবনা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পেশায় আইনজীবী মোহাম্মদ শাহাবুদ্দিন 1982 সালে বিসিএস বিচার ক্যাডারে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে 2006 সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন তিনি। বিএনপি জামায়াত জোট সরকারের বিরুদ্ধে বানোয়াট অভিযোগের তদন্তে গঠিত কমিশনের প্রধান ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগ আমলে প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালক, আওয়ামী লীগের নির্বাচন কমিশনার এবং দলটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। 2011 থেকে 2016 সাল পর্যন্ত দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হাসিনার পছন্দের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এরপর 2020 সালের জানুয়ারিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন এবং দলটির সবশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। মূলত 2011 থেকে 2016 সাল পর্যন্ত দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে ফ্যাসিস্ট হাসিনার সর্বোচ্চ আস্থা অর্জন করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। কারণ দুদকের পরিচালক হিসেবে যোগদানের পরই অন্যায়ের কাছে মাথা নত না করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্টের মামলাটি সামনে আনেন। দুদক কমিশনার হিসেবে বেগম খালেদা জিয়াকে জেলে অন্তরীণ রাখার যাবতীয় আয়োজন ও সাক্ষ্য তৈরি করেন তিনি। এভাবে শেখ হাসিনার গুড বুকের টপ তালিকায় নিজের স্থান অর্জন করে নেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।